ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। তাহলে ভুবন কটা? তিনটা। অথবা কটা? দুইটা। তাহলে আমরা দুইটার নাম শুনছি, তিনটার নাম শুনছি। ভুবন দুইটাও না, তিনটাও না, ভুবন ৮০,০০০। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত জগতের রব। জগৎ কয়টা? ৮০,০০০ জগৎ আছে। দূরে গেছে। আল্লাহু আকবার। কয়টা জগৎ চিনেন? আলম, আলমে রূহ এটা একটা জগৎ, আলমে আরওয়াহ এটা আরেকটা জগৎ, আলমে বতনে মায়ের পেট এটা আরেকটা জগৎ, আলমে দুনিয়া এটা আরেকটা জগৎ, আলমে বরজক এটা আরেকটা জগৎ, আলমে কি আখিরাত এটা আরেকটা জগৎ, আলমে জান্নাত এটা এক জগৎ, আলমে জাহান্নাম এটা একটা জগৎ, আলমে জিন একটা জগৎ, আলমে ইনসান একটা জগৎ, আলমে তুয়ুর এটা একটা জগৎ। এই জগতের শেষ নাই। ৮০,০০০ জগৎ আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা আলহামদুলিল্লাহ, মানে এর আগে যা কুলু শব্দ মাহজুব আছে, কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা বলো সমস্ত প্রশংসা সকল জগতের প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর আগেতে কি শব্দ মাহজুব আছে? কুলু, কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা বলো সকল প্রশংসা সকল জগতের রবের জন্য। যেরকম আল্লাহু আকবার। রব কাকে বলে? রব বলা হয় এমন প্রতিপালককে যিনি আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন যা দিয়া যাকে লালন পালন করা লাগে তখন তার জন্য সেই ব্যবস্থা করে তারে লালন পালন করে, ওকে বলা হয় রব। জোরে কোন সুবহানাল্লাহ। রব মানে প্রতিপালক। রবের বাংলা কি? প্রতিপালক। প্রতিপালক কাকে বলা হয়? প্রতিপালক বলা হয় পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে যখন যাকে যা খাওয়াইয়া লালন পালন করা লাগে তার জন্য সেই ব্যবস্থাই তখন করে, তাকে বলে রব। যেরকম আল্লাহু আকবার। আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমার খাবার আর মুরগির বাচ্চা যখন জন্ম নিয়েছিল মুরগির খাবার এক নয়। এক কি? তাহলে আমার জন্য কি ব্যবস্থা করছে? তুন্দুল রুটি আর ডাইল। আমার জন্য কি? গরু গোস্ত আর বিরিয়ানি, নাহলে কি পরোটা আর কি মুগ ডাইল ব্যবস্থা করছে। আমি কি ওই সময় খাইতে পারবো পরোটা? পারবো? আমার জন্য দুধ। কথা কোন ঠিক কিনা? আমার জন্য কি? দুধ। আর মুরগির বাচ্চার জন্য কি? খুদ। মুরগির বাচ্চার জন্য কি? খুদ। খুদ। আমার জন্য কি? দুধ। মুরগির বাচ্চা নিজের খুদ নিজেই খুঁজে খায়, আমি আমার দুধ আমি খুঁজে খেতে পারি না। কথা কোন ঠিক কিনা? শেখ সাদি বলেন, মুরগা কাজ বাইজ বেরো আয়দ রোজি তলবদ আদমি জাদা না দারদ খবর আকল তমিজ আকে না গাহে কসে গশতে বাচি জে না রসিদ বেবতম কি না ফজিলত বগুজশত জামা চিজ আবেগি না হামাজা ইয়া বি আযাবে মহলাস লালো দিশওয়ার বদস্তায় দজানস্তে আজিজ। আল্লাহু আকবার। মুরগির বাচ্চা মার ঘরে জন্ম না নিয়া ডিম থেকে ফুটছে। কতক্ষণ ঠিক কিনা? আর আমি মায়ের গর্ভ থেকে আস্থা মানুষটা বের হয়েছি। কতক্ষণ ঠিক কিনা? মুরগি মা দিয়েছে ডিম, ডিমের গর্তে হয়েছে বাচ্চা। আমার মা ডিম দেয় না, ডাইরেক্ট হয়েছি বাচ্চা। কতক্ষণ ঠিক কিনা? মুরগির জন্য দিছে খোদ, আমার জন্য দিছে দুধ। কতক্ষণ ঠিক কিনা? দুধ, গাইয়ের দুধ দিলে পেট খারাপ হবে, ছাগলের দুধ দিলে পেট পাতলা পায়খানা হবে। এই জন্য আমাকে পেটের মধ্যে দেওয়ার পরে আমার মায়ের বুকের মধ্যে দুধের ঝর্ণা ফিট করে রাখছে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এখানে একটা ঝর্ণা, এখানে একটা ঝর্ণা, এই ঝর্ণার মধ্যে 32টা নাল, এই দুধের মধ্যে 32টা নাল। এই চিকন চিকন নাল না দিয়ে দুধ যদি না দিত, এক নাল দিয়ে দিত, দুধ খায়া বিষুম খায়া গলায় গিরা লেগে আমি মারা যাইতাম ছোটকালে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি যেন গলায় গিরা লেগে মারা না যায়, এই জন্য আল্লাহ 32টা চিকন চিকন আঁশের মতো চুলের মতো নাল দিছে। এটিতে ফিনফিন করে দুধ বের হয় আর আমি আরাম করে খাই। কতক্ষণ ঠিক কিনা?
এই দুধটা গরমের দিনে যদি গরম থাকে আমি খায়া মজা পাবো না। এই জন্য আল্লাহ গরমের দিনে মায়ের বুকের ভিতরে ফ্রিজ ফিট করে রাখছে, দুধটাকে ঠান্ডা করে রাখছে যেন আমি খায়া মজা পাই। গরমের দিনে ঠান্ডা জিনিস খাইতে মজা, কথা কোন ঠিক কিনা? দেখছেন না আল্লাহর কত কুদরত, তিনি রব, তিনি রব, রবের পরিচয় দিতেছি। আবার ঠান্ডার দিনে শীতের দিনেও যদি দুধটাও ঠান্ডা থাকে তাহলে বাচ্চাটার সর্দি লেগে যাইব, তখন ঠিক কিনা? শীতের দিনে মায়ের দুধটাও যদি শীত থাকে, বরফ থাকে, বাচ্চাটা খাওয়া মাত্রই নিউমোনিয়া হয়ে মারা যাবে, তখন ঠিক কিনা? এই জন্য শীতের দিনে মায়ের বুকের মধ্যে আল্লাহ হিটার বহায়া দুধ গরম করে ফেলছে। আল্লাহু আকবার। এ বন্ধু, এই দেখেন কুদরত, রব কাকে বলে, কিভাবে দেখেন। এরপরে করছি কি দেখেন, গাভীর দুধের মতো যদি বুসলা মিটাও না তিতাও না তাহলে খাইতো না। এইটা যেন খায় বাচ্চা যেন মজা পায়, এই জন্য পরিমাণে চিনিও দিয়ে রাখছে আল্লাহ। আল্লাহু আকবার। মায়ের দুধ মুখে নিয়ে দেখবেন এটার মধ্যে চিনি মিশানো। এই চিনি এখানে কে মিশাইছে? ওনাকে বলা হয় রব। জোরে আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ोरे गन मरहबा। আল্লাহ ডাক দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সকল জগতের প্রতিপালকের জন্য। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়া কয় হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কো থাম থাম, আমি কয়ে লই তোর পরের আয়াতটা পরে কইছি একটু দেরি কর। বন্দা থামে, এই জন্য প্রত্যেকটা আয়াতের পরে থামা সুন্নত। জোরে আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতের পিছনে আল্লাহর পক্ষ থেকে জবাব আছে। জোরে আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন 60টা আয়াত শ্বাস নিঃশ্বাসে পড়বা। কয় নিঃশ্বাসে? 60টা আয়াত শ্বাস 60টা নিঃশ্বাসে পড়বা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইবনে দলিন। এই সাথে কি তারাবির মতো পড়ো না? কের মতো? তারাবির মতে কেমনে পড়ে? আলহামদুলিল্লাহ আলামিন রহমানির মালিক ইবনে দলিন সামি আল্লাহু আল্লাহু রাব্বানা লাকাল হাম। শুনছেন কথা? এটা খোদারে গাইল ফারছত না, তোর মারে গাইলিয়াছত না বাবারে? এটা কি কইছিস তুই? এটি কোন যাইতো না, কেমনে কইতে হবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দম ছাড়তে হবে, সুযোগ দিতে হবে, আল্লাহ এখানে উত্তর দিবেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কো হামিদানি আবদি, আমার আদরে বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। যখন বলবে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সিরিয়াস প্রশংসা শুরু করে দিয়েছে। জোরে আল্লাহু আকবার। যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি। জোরে আল্লাহু আকবার। বান্দা যখন বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল। এই তো এখন কথা আমার আর বান্দার মধ্যে শুরু হয়ে গেছে। এই আয়াতটার মধ্যে আমার প্রশংসা আছে, বান্দার দরখাস্ত আছে। জোরে আল্লাহু আকবার। এরপরে বান্দা বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তোমার জন্য করি, সাহায্য তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথে পথ দেখাও যাদেরকে পুরস্কৃত করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে পথ দেখায়ও না। ওয়ালা দলিন, পথভ্রষ্ট গুমরাদের পথে পথ দেখায়ও না। মানে ইহুদিদের পথেও পথ চাই না, খ্রিস্টানদের পথেও পথ চাই না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের পথে পথ চাই। আল্লাহু আকবার। বান্দা যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাল, বান্দারে তুই যা চাইছস আমি তোরে তাই দিয়া দিলাম। জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা
বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, আল্লাহ কো বিশ্বজাহানের প্রতিপালকটা কেমন, এটা আরেকটু কয় আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, রহিম যিনি দয়ালু। রহমান মানে পরম করুণাময়, ইনি এত মায়ার আধার, এত মায়ার মালিক। মায়ার কোনো দাড়ি নাই, ক্ষমা নাই, সীমানা নাই, আইল নাই, এরিয়া নাই, জাত নাই, গোষ্ঠী নাই। আল্লাহ বলেন আমার মায়া আমার দয়া সবার জন্য খোলা। আল্লাহু আকবার। ও বন্দা, তুই আমারে বিশ্বাস করলেও তোরে মায়া দিব, আমারে না মানলেও তোর দয়া দিব। তুই আমার প্রশংসা করলেও তোর ফুসকুনিতে মাছ দিব, আমার প্রশংসা না করলেও তোর পুকুরে মাছ হইব। তুই আমার গোলামি করলেও তোর দোকানে বেচা কিনা হইব। তুই যদি আমার গোলামি না করে যদি দুর্গার পিছনে দৌড়াস, দরগার পিছনে দৌড়াস, তবু তোর দোকানে বেচা কিনা হবে। আমারে মানলেও কাছে ফল ধরবে, আমারে মানলেও গাছে ফল ধরবে, কারণ আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান একটা প্রশ্নের উত্তর দিয়ে যায়। আজকাল মানুষের প্রশ্ন, হুজুর আমরা ইমানদার, আমগো খেতকা ফসল মার যেত, আমগো ইমানদার, আমগো গাছের মাঝে ঠাড়া পড়তো, আমরা ইমানদার, আমগো দোকানে বেচা কিনকা কেমন কম হইতো, কম হইলে হিন্দুর দোকানে কম হইব, কম হইলে ইহুদি নাসারার দোকানে কম হইব। আমরা 5 ওয়াক্ত নামাজে, আমগোর কা জ্বর হয়, আমগোর কা সর্দি, আমগোর কা নিমোনিয়া, আমার কা অ্যাক্সিডেন্টে পাও বাংলো, আমি নামাজি মানুষ, বাংলে বেনামাজির বাংবো, বাংলে বেঈমানের বাংবো, আমার উপরে কত মুসিবত। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? ইমাম সাহেবের জ্বর হলে হুজুর আমরা না বেনামাজি, আমরা না 1 ওয়াক্ত বললে আর 1 তো পড়ি না, আমনে তো 5 ওয়াক্ত নামাজ পড়ান, আমগোর ইমাম গাছের ফইলা ফলটা আমনের খাওয়াই, বালা তরকারি হইলে দাওয়াত খাওয়াই, আমনের কা জ্বর। আমনে জ্বর উঠলো কারণটা কি? যা মনে করছি তা না, মনে করছিল হুজুরটা বালা, আসলে বালা না। ভালো হইলে জ্বর হইতো, কয় কিনা? আল্লাহর নবী কি অসুস্থ হয় নাই? আমার নবী কি অসুস্থ হয় নাই? নবীরে কি বিষ খাওয়ায় নাই? বিষের জ্বালা কি নবী সয় নাই? নবীর দাঁত কি ভাঙ্গে নাই? নবীর মাথা কি ভাঙ্গে নাই? কাফেররা ভাঙছে কিনা? নবী কি অসুস্থ হয় নাই? নবী বলেন আসাদুন্নাসে বলায়া আল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত নবীরা। আল্লাহু আকবার। তো নবীরা কি দোষ? এটাই দুনিয়া। দুনিয়া যখন বিপদ আইব সবার উপরে আইব, বেঈমানের উপরে বিপদ আইব, ইমানদাররা শুইব। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আর ইমানদারদের উসিলে যখন রহমতের বৃষ্টি হইব, তখন বেঈমানের খেতে হইব। কতক্ষণ ঠিক কিনা? এটা দুনিয়া। এটা কি দুনিয়া? কিন্তু পরকালে শুধু মায়ার মমতার দরজা ইমানদারের জন্য খোলা, বেঈমানের জন্য 1 ফোঁটা ঠান্ডা পানিও হারাম। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া সবার জন্য ওপেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না। আরেকদিন মেহমান নাই, তো বউ কয় ভাত খাইতেন না, কয় না খামু না। কয় কিয়া? কয় আমি তো মেহমান সারা খাওয়ার অভ্যাস নাই, আজ মেহমানও আসে নাই, খাবারও খাবো না। এখন তো বেড়া দিছে বেহা ভাত খাইবো না। হযরত হাজেরা কয় আমনে না খাইলে কি আর আমি খামু? আমিও খাইতাম না। এখন জামাই খায় না, বউও খায় না। হাইরে 3টে বাজে যায়, 4টে বাজে দুপুরে ভাত খায় না। এখন হযরত ইব্রাহিম দেখে বেগম সাহেবের ঠোঁটটি শুকায় রয়েছে, কষ্ট করে রান্ধে, গদ্দোয়া ঝাড়ু দেয়, জামা কাপড় ধোয়, কত কষ্ট মেয়েদের। এই মেয়েটা যদি ভাত না খায়, আমি পয়গাম্বর, আমি 1 সপ্তাহ না খায় থাকতে পারি, আল্লাহ ঘুমের মধ্যে খাওয়ায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এরা তো মহিলা মানুষ, এরা কেমনে থাকে? ইব্রাহিম আস্তে আস্তে ইসলামপুর বাজারে গেছে। ওই দেশের একটা ইসলামপুর আসিল না, এটার কথা কইতেছে, আমরা কোটা না। উনাদের দেশে একটা বাজার ছিল, কেনানে ওই বাজারে যায় দেখে এক ভিক্ষুক যে ভাই করে দান আমার আল্লাহ নবীজির নাম, টিয়া তুলতেছে বাজারও। ভাই টাকা দেন ভাত খাবো, টাকা দেন ভাত খাবো। আছেন এরকম গরিব মানুষ? ইব্রাহিম কয় চাচা কি রস? টাকা তুলি কি জন্য? দুপুরে খাই নাই, 4টে বাজে গেছে। চাচার কাছে আবার গরিব আছে। ইব্রাহিম কয় আয় বেটা, তোরই তো খুঁজি আমি। এই বুড়িয়ে দৌড়ে লে বাইতেছে। বাড়িতে এসে বড় সসপ্যানের মধ্যে 1 প্লেটের মধ্যে বসছে। পয়গম্বররা উম্মতের সাথে একসাথে খায়। যেরকম আল্লাহু আকবার। একসাথে প্লেটের মধ্যে কুল বিসমিল্লাহ, চাচা আল্লাহর নামে স্টার্ট করেন, শুরু করেন। চাচা মা কুলু বিসমিল্লাহ। আমি তো বিসমিল্লাহ কই না। কিয়া কন্যা কা? আমি তো বেঈমান। আমি কি আল্লাহর পয়গম্বর? আমি কি নবী? আমি কি ইমানদার? আমি বেঈমান, আমি আল্লাহ টাল্লাহ মানি না। ইব্রাহিম কি গুলি? এই লাডিল লাডিল ভাইরে আড্ডি ভাড়াইলাম বেড়া। পয়গম্বরের সাথে ভাত খাবি, আবার বিসমিল্লাহ কবি না, তোরেও খাওয়ামু। মরছি আমি, মরছি উবাস থাকবো আমি, থাকবো তোরে খাওয়াবো না। যেরকম আল্লাহ গেট আউট দিছে বুড়িয়ে তুলে। বুড়িয়ে কর দেন হুজুর, আপনি আমার ইসলামপুর বাজারতে ডেকে আনছেন,
আবার আমনে ভাতের বাট তো তুললে দিলেন আমারে, কুত্তারও তো ভাতের বাটটি তুললে দেয় না মানুষ, এটা কাম করলেন। ইব্রাহিম কয় না, বেঈমানের সাথে পয়গম্বর খাবে, যা বাড়া, তুইও খাবি না আমিও খাবো না, দিছে উঠাইয়া। এখন চাচা আবার বাজারের দিকে যা, আর আমার কি দোষ, আমার কি দোষ? ইব্রাহিম আপনি আমার ডাইকে নিলেন, আপনি ফাতের বাদ থেকে আমার উঠাই দিলেন, দোষ তো আমার না। আল্লাহ সাথে সাথে ওহি পাঠায় দিছে। জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা কয়, জিব্রাইল আয়েশা কয়, ইব্রাহিম কাজটা ভালো করেন নাই, আল্লাহ অনেক কষ্ট পাইছেন এই কাজটা দেখে। কেন? এতে আল্লাহর নাম লয় না, এই জন্য উড়াই দিছে, সমস্যা কি? কারে বাবা, একটা কথা মানে নাই তাই ভাত বন্ধ করে দিলেন? এর বয়স 80 বছর। আমার আল্লাহ বলেছেন এরে 80 বছর আগে দুনিয়াতে তারা সৃষ্টি করছেন। এই 80 বছরে কোনো দিন সে আল্লাহর নাম একবারও লয় নাই। তারপরেও সেই 80 বছর কোনো উবাস ছিল না, ডেলি 2 বার পেট ভরে আল্লাহ তারে খাওয়াইছে। সুবহানাল্লাহ। 80 বছরে কোনো দিন একবেলা আল্লাহকে ডাকে নাই, আল্লাহ তারে খাওয়াই গেছে। আর একদিন তোমার একটা কথা মানে নাই, তাই তুমি ফাতের বাদ থেকে উঠাই দিলা, এটা কাজ করলা ইব্রাহিম। ইব্রাহিম কই, জিব্রাইলটা আমি বুঝতে পারি নাই, জিব্রাইলটা বুঝতে পারি নাই, আমি এখনই যাইতে চাচারে আবার ডেকে আন। ইব্রাহিম আবার গেছে ইসলামপুর বাজারে থানার মোড়ে, যাই আবার চাচারে ডেকে আনছে, চাচা আপনি খান, বাবা ফায়া ধরে খান, বিসমিল্লাহ কইলেও খান না কইলেও খান, এরকম আল্লাহু আকবার, বিসমিল্লাহ কল লাগতো না, আপনি খান। চাচা কর না, খামো না। চাচা হাত একবারে গাড়ে উঠাইছে, এনে খামো না। কিয়া আগে উঠে দিলে কেন, এখন ডেকে আনছো কেন? রহস্য বলতে হবে। আল্লাহ ওহি পাঠাইছে আর বলছে, আল্লাহ বলছে তোমার বয়স নাকি 80 বছর, এই 80 বছরে কোনো দিন তুমি নাকি আল্লাহর একবার আল্লাহ কয়া ডাকো নাই, অথচ আল্লাহ তোমার ডেলি 2 বার পেট ভরে খাওয়ায়। সুবহানাল্লাহ। চাচা কো আমার বয়স 80, এটা তোমার আল্লাহ জানে কেমনে? শুনছেন কথা? আল্লাহ জানে না তো হের বাপে জানে। আল্লাহ হেরে বানাইছে, হের বয়স 80, আল্লাহ জানে কেমনে? বুঝেন না? ইব্রাহিমকে তোর আল্লাহ জানে তো তোর বাপে জানে বেটা। আল্লাহ তোর সৃষ্টি করছে, আল্লাহ জানে না তোর বয়স কত? আল্লাহ বলছে তুই নাকি 80 বছরে কোনোদিন আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাকস নাই, আর তোর জীবনভর খাওয়াইলো খোদায় 2 বেলা পেট ভরে, আর আমার একটা কথা মানলি না, কেন উঠাই দিলাম? এই জন্য আল্লাহ রাগ করছে। এ আল্লাহ রাগ ভাঙ্গানোর জন্য তোরে আবার ডেকে আনছে, বাবা তুই খা, বাবা আল্লাহ বিসমিল্লাহ লাগতো না, তুই খা, তো যা মন চায় সেইটা খো আর খা। চাচায় কো হাসানি, আল্লাহ আমার এত মহব্বত করে, কহ এই 80 বছর আল্লাহরে ডাকি না, তবু আল্লাহ গুসা করে না? কয় না। তুমি কি সেই আল্লাহর নবী? কয় আমি তারই খলিলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। চাচা ডাক দেয়া কথা হলে পড়ায় দেওয়া, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে বুড়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়। একে বলে রহমান, আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের জামানায় বিশাল তুফান মিশরে, আইরে তুফান, গড় বাড়ি রাখে নাই, সব ভেঙে নিয়ে গেছে। পয়গম্বর হাইটে যাইতেছে, দেখে যে কোনায় বসে বুড়ি কান্দে। মা কান্দেন কেন? ও বাবা গত রাত্রে তুফান হয়েছিল, আমনো কিন্তু হয়েছে নি? কহ আমগইন হয়েছে। আমনের ঘরের খবর কি? আমারটা ভাঙছে, মুসা নবীর ঘরও ভাঙছে। আচ্ছা আমনেরটা ভাঙছে ভালো কথা, আমনের ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, দেশের ঘর ভাঙলে কি আমি বুড়ির ঘরটা আল্লাহ ভাঙতে পারে? কিয়া আমার স্বামী নাই, সন্তান নাই, আত্মীয় নাই, স্বজন নাই, একদম বুড়া, আমার আল্লাহ ছাড়া জগতে কেউ নাই। আপনাদের কালকে সকালে বাঁশ কাঠ কাটা শুরু হয়ে যাবে, ঘর বান্ধা শুরু হয়ে যাবে, আমার ঘরটা বেঁধে দিব কেটা? খোদায় যে আমার ঘরটা ভাঙলো, এই ব্যাপারে আপনার কাছে আমি জানতে চাই। আহারে বুড়ির কান্দের দিকে মুসা পয়গম্বর কান্দে, মুসাও কান্দে। আল্লাহকে বন্ধু কান্দেন কি লেগে? বুড়ির ঘরটা ভাঙলেন কেন? বাংসি, এটা দুনিয়াতে নিয়ম, এটা দয়া দিলেও সবাই পায়, আযাব দিলেও সবাই ছোঁয়ায়। যেরকম আল্লাহু আকবার। যেরকম দয়ার বৃষ্টি হয় যখন, তখন বেঈমানরাও পায়, আর আযাব যখন হয় তখন ইমানদারদের গদ্দরা ভাঙে, মসজিদও ভাঙে, মাদ্রাসার বেড়াও ভাঙে লয়ে জায়গা ভাঙে কিনা? জোর তো বানাইলে মসজিদ মাদ্রাসা ভাঙে না? ভাঙে কিনা? এটা তো দুনিয়ার নিয়ম আমার। না আল্লাহ, এটা নিয়ম হইলে কি এটা মানা যাইব? আমরা তুফানটারে কইতেন ওই ডাইনে দিয়ে গুরান দিয়ে যাইতো, কিন্তু ইসলামের বাজার দিয়ে যাইতো, এদিক দিয়ে বাংলো না। এই যে মডেল মসজিদের পাশে ঘরটা বাংলো। আল্লাহ কো আহারে মুসা, দুনিয়ার নিয়ম এটা, আযাব আসলে সব পাইকারি হারে সবার উপর আসবে। মুসা কো আমারে বোঝায় বলেন, আমি বুঝি না। আপনি বেঈমানের ঘর ভাঙবেন, ইমানদারের ঘরটা তো আপনি আস্থা রাখা ঠিক আছিল, তাহলে মানুষ বুঝতো ইমানের কত মর্যাদা। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ কো মুসা আপনি দাঁড়ান, আমি বুঝায় কইতেছি। আল্লাহর পয়গাম্বর দাঁড়ায় রয়েছে। আল্লাহ ফিফরারে টেলিফোন করছে, পিপিলিকা কোথায় আছো? আসি। মুসা নবীরে দেখছো নি? গো দেখছি। মুসার ডাইন পায়ে 5,000 ফিফরা উঠবা, বাম পায়ে 5,000 ফিফরা উঠবা, উঠতে এই পায়ে 5টা কামড় দিবা, এই পায়ে 5টা কামড় দিবা, দেখবো আমার পয়গাম্বরের বিচারটা কেমন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো হ্যালো হ্যালো করতে, আল্লাহ বুড়ির ঘর বাংলেন কে লেগে? আল্লাহকে কইতেছি মোবাইলটা রাখেন, রাখেন মোবাইল রাখেন। বলেন বুড়ির ঘর ভাঙছেন কি লেগে? আল্লাহকে বলতেছি একটু ওয়েট করেন, একটু দেরি করেন। ইতিমধ্যে ফিফরা পায়ে উঠে গেছে, উঠে যে কামড়ানো শুরু করলো। এইটার মধ্যে 5-4টা কামড় দিয়েছে, 20 ফিফরার কামড়। এইটাও দিয়েছে 4-5টা ফিফরা, কিন্তু 4-5টা উঠছে না। এইটা 4-5 লাল হয়ে গেছে, এইটাও 4-5, কিন্তু কামড় দিয়েছে কয়টা? 5-7টা কামড় দিছে আর কি। কারণ আল্লাহর পয়গাম্বরে কামড়ালে তো আল্লাহর ব্যথা লাগে। আল্লাহু আকবার। সব মিল্লা কামড় দিস না, আমার নবী মরে দেব। পাতলা পাতলা কামড় দিবে। 4-5টা কামড় দিছে। মুসা আলাইহিস সালাম মোবাইল ডিল মাইলা ফালায় থুইয়া এই যে ডলা শুরু করলো, যা উঠছিল পাউডার বানাইলেছে একবার। এখন আল্লাহ এই যে রিং দিতেছে, মুসা তো রিং ধরে না, রিং ধরার সময় না, কি করে? পিঁপড়া মারে। কি মারে? কিন্তু মোবাইল বাজতেই আছে, বাজতেই আছে, রিং বাজতেছে, রিসিভ হয় না। অনেক কান বড়, হ্যালো কি হয়েছে? আল্লাহ কি হয়েছে? ফোন ধরবেন না? ফোন ধরবো না, ফিফরা মারবো। কি ফিফরা মারন? আমার ভাওয়ায় কামড়ায় খাইলেছে। কয়টা কামড় দিছে? দিছে 8-10টা। এটার মধ্যে 8-10টা মারছেন কটা? যা উঠছিল সব মারিলেছে। কে সবটি মারবেন? কে যে কয়টায় কামড় দিছে ওই কয়টা মারবেন? নির্দোষ পিঁপড়া মারলেন কেন? আমি কি দেখছি কোনটায় কামড় দিছে? দেয় নাই, আমি ফাইকারি ডলা দিছি। আল্লাহকে এখনো বুঝেন নাই? মুসা কো এতক্ষণে বুঝছি বুড়ির গোর কি জন্য ফেলছেন। যেরকম সুবহানাল্লাহ। ফিফরায় 5টা কামড় দিছে, 5,000 যেমনি ডইলে মারছেন। এইভাবে মানুষ পাপ করে 5 জনে, কিন্তু 50 জনের ঘর আমি ফালাইয়া দেই। 5টার উসিলায় 50 জনকে আমি আল্লাহ কষ্ট দেই। যেরকম আল্লাহু আকবার। আলহামদুলিমান, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। জোরে কোন মারহাবা। আল্লাহ কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম। তিনি পরম করুণাময় দয়ালু। রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে দয়ালু। রহিম কখন হবেন? আল্লাহ বলেন আনার রহমানু ফিদ দুনিয়া ও রহিমুন ফিল আখিরা। আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। আল্লাহ পরকালে কি হবেন? রহিম। রহিম কাকে বলে? রহিম ওই দয়ালুকে বলা হয় যে দয়া শুধু ইমানদাররা পাবে। কারায় পাবে? শুধু ইমানদাররা। আল্লাহ পরকালে আরশের নিচে ছায়া দিবেন কাদেরকে? ইমানদারদেরকে। ডান হাতে আমল দিবেন কাদেরকে? ইমানদারদেরকে। জান্নাত দিবেন কাদেরকে? ইমানদারদেরকে। নবীর সুপারিশ দিবেন কাদেরকে? ইমানদারদেরকে। কথা কোন ঠিক কিনা? বেঈমান এক ফোঁটা পানিও পাবে না। দুনিয়াতে বেঈমানরা ইমানদারের উসিলায় খায়। এই জন্য হাসরের ময়দানেও বেঈমানরা ইমানদারের লাইনে দাঁড়াইব। হাসরের ময়দানে বেঈমানরা কি? ইমানদারের লাইনে যে দাঁড়াইব। যে ইব্রাহিমের কাতারে ঢুকবে ইব্রাহিমের বেঈমানরা, আমাদের নবীর জমানার বেঈমানরা আমগো নবীর লাইনের সাহাবীদের লাইনে দাঁড়াবে। ঈসার উম্মতের লাইনের মধ্যে ঈসার জামানা যারা বেঈমান ছিল এরা দাঁড়াবে। মূসার উম্মতের লাইনের মধ্যে মূসার জামানা যারা বেঈমান ছিল এরাও দাঁড়াবে। সব বীরে বেঈমানদেরকে আল্লাহ তাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বক্তব্য দিবেন আর বলবেন ওমতাজুল ইয়াওমাম আইয়ুহাল মুজরিমুন। পাপীরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এখানে শুধু ইমানদাররা দাঁড়াবে, বেঈমানের জায়গা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন বেঈমানদেরকে তাড়া দিতে বলবেন তখন মুশরিকরা বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ আপনি আমাদের রব লাগেন, আপনার রবের জাতের কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই, গুনাহ করি নাই, আমগরে লাইনে দাঁড়াইতে দেন। জোরে কোন নাউজুবিল্লাহ। মুশরিকরা বেঈমানরা আল্লাহর নামে কসম খায়া বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও রব আপনার জাতের কসম খায়া বলছে আমরা মুশরিক ছিলাম না, আমগরে লাইনতে তাড়ায় দেন না, লাইনে দাঁড়াইতে দেন। আল্লাহকে কি করলি? মিছা কথা কইতে কইতে সাহস এত বাড়ছে, আসরের মধ্যেও মিছা কথা। এই মুখে তালা লাগাও, মুখে লাগাও তালা। এরপরে মুখে তালা লাগাই দিবে। কি করবে? ঠোঁটের মাঝে তালা লাগাই দিবে।
এবং আল্লাহ ঘোষণা করবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজকে তালা লাগিয়ে দিলাম মুখে, আজকে তালা লাগিয়ে দিলাম মুখে, আজকে কথা বলবে হাতে, কথা বলবে পায়ে, প্রত্যেকটা অঙ্গে কথা বলবে, মুখ দিয়ে কথা বলতে দিমু না, কারণ সে মিথ্যা বলেছে। জোরে কর আল্লাহু আকবার। দুনিয়াতে মিথ্যা কইয়া পার হয়ে গেছো, ওই দেশে পার হইতে পারবা না। দুনিয়াতে বর্ডার পার হয়ে গেছো, ওই দেশের বর্ডার এত কড়া সিকিউরিটি থাকবে, পার হইতেও পারবা না। কথা কোন ঠিক কিনা? ওই দেশে পারনের কোনো কি নাই, জায়গা নাই। দুনিয়াতে জজ কোর্টে ধরা, হাইকোর্টে আপিল করে বাইরে গেছো, হাইকোর্টে ধরা, সুপ্রিম কোর্টে আপিল করে বাইরে গেছো, সুপ্রিম কোর্টে ধরা, প্রেসিডেন্টের জীবন ভিক্ষাতে বাইরে গেছো। ওখানে কোর্ট একটাই, হয়তো জামিন নয়তো যাবজ্জীবন। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধু, ওই দিনের বিপদের দিনের কথা আল্লাহ স্মরণ করায় দেয়া, বলে দুনিয়াতে মায়ার আদার হতে পারি, কিন্তু মনে রাখো মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিনের মালিক। আল্লাহু আকবার। আমি বিচার দিনের মালিক। প্রশ্ন আসে, আল্লাহ তাহলে বিচার দিনের মালিক, এই দিনের মালিক কি আল্লাহ না? এই দুনিয়ার মালিক কি আল্লাহ না? এই দুনিয়ার মালিক কি আল্লাহ না? এই রুহের জগৎ আছে, এটার মালিক আল্লাহ না? মায়ের ফেটে ছিলাম, ওইটার মালিক আল্লাহ ছিল না? তাই আল্লাহ শুধু মালিক ইয়াউমিদ্দিন, খালি বিচার দিনের মালিক বললো কেন? বিচার দিনের মালিক এই জন্য বলছে, দুনিয়াতে আমাদেরকে নকল মালিকানা আল্লাহ দিছিল। নকল মালিকানা আল্লাহ আমরা দুনিয়াতে দিছিল। জিগে তুই বাড়িটা কার? আমার। এই জমিনটা কার? আমার। ওই মাছের গেটটা কার? আমার। মুরগির ফার্মেটা কার? আমার। এই মোটর সাইকেল কার? আমার। কি লিখতো? এই মোটর সাইকেলের মালিক অমুক, এই ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক। আল্লাহ কয় দুনিয়াতে নকল মালিকানা হইলে তো তোরা দিছিলাম, কিন্তু এই দেশে কোনো নকল মালিকানাও চলবে না। আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। বলো রাজত্ব কার? এক আল্লাহর জন্য রাজত্ব, যিনি ওয়াহিদ, যিনি একক, আল কাহ্হার, যিনি পরাক্রান্ত। জোরে কোন আল্লাহু আকবার। পরাক্রান্ত আল্লাহর জন্য একমাত্র রাজত্ব। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং কোলো বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মালিক উপায় নাই, ইবাদত তোমার জন্যই করি, সাহায্য তোমার কাছেই চাইয়ে সারা রেহাই নাই। কথা ঠিক না? আল্লাহকে ভূমিকা দিয়া, নিজের প্রশংসা করাইয়া, নিজের পরিচয় দিয়া এবার সালেন্ডার করাইতেছে। বল বল, কুলু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলো আল্লাহ, ইবাদত তোমার জন্যই করি, সাহায্য কিন্তু তোমার কাছেই চাই, আর সাহায্যকারী কেউ নাই। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কি সাহায্য তুমি চাও? এক নম্বর সাহায্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। কি দেখাও? আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। আল্লাহ কেমন সোজা? একটু উদাহরণ দিয়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই সমস্ত মানুষের পথে পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। আল্লাহু আকবার। গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদিদের পথে নয়, অভিশপ্তদের পথে নয়, ওয়ালা দাল্লিন, বিভ্রান্তদের পথে নয়, অভিশপ্তদের পথে নয়, খ্রিস্টানদের পথে নয়, ইহুদিদের পথে নয়, উম্মতে মুহাম্মাদিয়ার পথে, রাহমাতুল লিল আলামিনের পথে, সাহাবায়ে কেরামের পথে, আম্বিয়া আউলিয়া সিদ্দিক শুহাদাতের পথে পথ দেখাও। আল্লাহু আকবার। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আমিন বলো, সবাই বলে আমিন। আল্লাহকে ওলি আবদি মাসাল, আমি কথা দিলাম বান্দা তুই চাইছ যা দিয়ে দিলাম তা। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এটাকে বলে সূরা ফাতিহা। সূরা ফাতিহা মানে আরম্ভকারী। এই সূরাকে আরম্ভকারী কেন বলা হয়? এই সূরা দিয়ে আল্লাহ তার কোরআন শরীফ আরম্ভ করছেন, এই জন্য এটাকে আরম্ভকারী সূরা নাম দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা কমপ্লেট সূরা হিসাবে, অথবা কমপ্লেট সূরা হিসাবে এইটাই প্রথম নাজিল হয়েছে। যদিও সূরা ইকরা বিসমির ফার্স্ট আয়াত নাজিল হয়েছে, পুরা সূরা নয়।
এটা আংশিক নাজিল হয়েছে, সূরা মুজাম্মিল মুদ্দাসসিরের আংশিক আয়াত নাজিল হয়েছে, কিন্তু কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম সূরা ফাতিহায় নাজিল হয়েছে। এই জন্য এই সূরা ফাতিহাকে বলা হয় আরম্ভকারী সূরা। জোরে আল্লাহু আকবার। দুইটা কারণ হলো, 3 নম্বর কারণ হলো এই সূরা দিয়াই ইমানদারেরা নামাজ আরম্ভ করে। কথা কোন ঠিক কিনা? এই সূরা দিয়ে ইমানদাররা কি করে? তাহলে আরম্ভের 3টা কারণ। কয়টা কারণ? 1 নম্বর আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করছে এই সূরা দিয়া। 2 নম্বর কমপ্লিট সূরা হিসাবে এই সূরাটাই প্রথম নাজিল হয় পূর্ণাঙ্গ সূরা হিসাবে। 3 নম্বর হলো এই সূরা দিয়েই নামাজ আরম্ভ করা হয়। 3 কারণে এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই সূরা প্রত্যেকটা নামাজে পড়া লাগে। শুধু মুক্তাদির পড়া লাগে না, মুক্তাদি বলবে আমিন। আমি কান লাগায় শুনছি, মনোযোগ দিয়ে শুনছি। আপনার কথা আমার একই কথা, আপনার কথা যা আমার কথাও তাই। আমি আপনার কথাকে সমর্থন জানাইলাম। সুবহানাল্লাহ। আহলে হাদিসের কিছু ভাই বোনরা বলেন যে যদি সূরা ফাতিহা কেউ না পড়ে নমাজ হইতো না, মুক্তাদি হইলেও পড়া লাগবে। বলে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফে হজে গেলাম, হজের সফরের মধ্যে কিছু আহলে হাদিস সম্প্রদায় আমাকে ধরে বললে, ইমাম আবু হানিফা আপনি নাকি বলেন মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না। আবু হানিফা বলে, আমি বলি না, আমার আল্লাহ বলছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বসে আল্লাহ বসে তাহলে আপনার সাথে এই ব্যাপারে কালকে মোনাজারা আছে। আবু হানিফা ঠিক আছে, মোনাজারা হবে কখন? কালকে জোহরের পরে। আবু হানিফা কোন জায়গায়? হেরেম শরীফের এই এক কোনার মাঝে, হেরেমের এক কোনার মাঝে বসবো। আবু হানিফা আমি তো সারাদিন হেরেমে থাকি, রাত দিন এনে ফিরে থাকি, জোহরের পরে আমারও তোমরা খুঁজে নিও। আমি হয়তো তোয়াফে থাকবো, নাহলে নামাজে থাকবো, না হলে কাবার গিলাপ দূরে দাঁড়ায় থাকবো। আশপাশে তুমি পাইবা। আগের দিনে তোর অত হাজি যাইতো না, হালকা পাতলা খুঁজে তোমরা পাইবা, আমারে নিও। আগামীকালকে মোনাজারা হবে না? কহ। আবু হানিফা তোমরা কয়জন আইবা? আমাদের অনেক শেখরা আসবে। তারা তো শেখ আছে কিনা? শেখ, তারা শেখেরা আসবে। আবু হানিফা শেখ কয়জন? আনুমানিক 40 জন আসবে। আবু হানিফা বলো 40,000 হলে সমস্যা নেই, আমি আমাদের পক্ষ থেকে আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা, তোমাদের শেখ যে 40 জন আসবে, সবাই কি কথা বলবে? ওনারা বলে না, সবাই কথা বললে তোর হবে না। কথা বলবে কয়জনে? একজনে বলবে। আবু হানিফা ভালো কথা, তাহলে তোমাদের একজনে কথা বলবে না? কহ। আর আমাদের পক্ষ থেকে হানাফি মাযহাবের মধ্যে আমি কথা বলবো। তাহলে জোহরের পরে হেরেম শরীফের মধ্যে মোনাজারা হবে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে কালকে কয়টা? 2টা, জোহরের পরে। আবু হানিফা ঠিক আছে। পরের দিনই মা আবু হানিফা জোহরের নামাজ পড়ে তোয়াফ করতেছে, আর ওইটি খুঁজতেছে আবু হানিফার। হঠাৎ করে তোয়াফের মধ্যে পাইছে, পায়া কয়, আবু হানিফা আপনি না বলছেন আজকে মোনাজারা হবে, আপনি তোয়াফ করেন কা? আমি তো আসি, তোমরা আমার খুঁজে নাও, তাই তো হয়। হ্যাঁ, কয় না, কত তো ছিল, এখানে বসবেন আপনি। আবু হানিফা মোনাজারা তো গতকালকে শেষ হয়ে গেছে, এই জন্য আমি আর আজকে দাঁড়াই নাই, আমি তোয়াফ করতেছি। জোরে কর সুবহানাল্লাহ। তো হেরা কালকে শেষ হইল কেমন? আপনি না আজকে ডেট দিলেন, আজকে মোনাজারা হবে। ডেট যে কারণে দিছিলাম, কারণ তো গতকালকে শেষ। কেমনে শেষ? আমি না বলি শুধু সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে একজনে কথা বলবে, উনি হলেন ইমাম। আমি তো এইটাই বলি যে মুসল্লিদের পক্ষ থেকে কথা বলবে কে? ইমামে। আর মুক্তাদিরা কি করবে? চুপ করে থাকে, আমিন বলবে। তো তোমরা তো এই কথাটাই কালকে বসো যে আমার সাথে তোমাদের 40 জন মোনাজারা করবে, 40 জনের মধ্যে কথা বলবে একজনে, আর বাকিরা শুনবে। 40 জনে মোনাজারা করলে যদি কথা বলতে হয় একজনে, তো 100 জন লোক নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলতে হবে একজনেই। জোরে কোন সুবহানাল্লাহ। হেডিকো হাসাইরি, আমগুর কথাই তো আমরা আটকে গেলাম। দেখছো, এইটারে কই ইমাম আবু হানিফা আমগুর মাইট দিয়ে আমগুর দিল, মাইট দেয়া আমাদের ফেন্স দিয়ে আমগুরে আটকাই দিল। ঠিকই তো, কালকে না আমরা কইছি 40 জনের মধ্যে মোনাজারের মধ্যে কথা বলবে কয়জনে? একজনে। তা আবু হানিফা এইটাই বলে, নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলবে কয়জনে? গোটা জমাতের পক্ষ থেকে একজনে বলবে, আর সবাই পিছন দিয়ে সমর্থন দিয়ে বলবে আমিন। যেরকম আল্লাহু আকবার। এরপরে মোনাজারা বন্ধ, এরা সবাই আইসা হানাফি মাযহাবে যোগদান করছে। যেরকম সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা
আসিরাজে উম্মতানে মুস্তাফা যখন মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্যই। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা মানে গাছের প্রশংসা আল্লাহর, মাছের প্রশংসা আল্লাহর, আকাশের প্রশংসা আল্লাহর, ফুলের প্রশংসা আল্লাহর, ফলের প্রশংসা আল্লাহর। যেহেতু আল্লাহ সব কিছু বানাইছে, ঠিক কিনা? আচ্ছা, একটা বিল্ডিং যদি সুন্দর করে বানায় তখন প্রশংসা করে বিল্ডিংয়ের না মিস্ত্রির? কন কই মিস্ত্রিটা কে গো? এই মিস্ত্রি কই পেলেনি? এত ডিজাইন করছে বাড়িটা। ইসলামপুরের মধ্যে এরকম বাড়ি আর নাই। ও মা গো, এত সুন্দর। মিস্ত্রি কম, মিস্ত্রি তেমন লাগতো না, রাখাতে আনছি। মিস্ত্রি করতে আনছি। সুন্দর বিল্ডিং হইলে প্রশংসা কার হয়? মিস্ত্রির। আল্লাহ ফুলের প্রশংসা করলে এই ফুলের প্রশংসা ফুলের নয়, ফুলের মিস্ত্রি আমি আল্লাহ। আল্লাহু আকবার। তুমি গাছের প্রশংসা করবা, কত সুন্দর গাছ, এ গাছ কত সুন্দর কইলে গাছের প্রশংসা হবে না? প্রশংসা হবে গাছের মালিকের, আমি আল্লাহ। জোরে আল্লাহু আকবার। কত সুন্দর মাছ, মাছের প্রশংসা হলে প্রশংসা মাছের হবে না, মাছের মালিকের হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক না? لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوদ্দিন قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجي حسابلنا الجي حسابلنا نعرہ تکبیر নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা নাই যেখানে, নারায়ে তাকবীর। আলোচনা ঢেউ উঠে গেছে, একটু করতাম ৪৫ মিনিটে ৫০ ঘন্টার ওয়াজ করছি। সার গর্ব আলোচনা, ঠিক কিনা? কুদরতের বয়ান, সূরা ফাতিহা। আমি সারা রমজানে এই সূরা ফাতিহা ৭টা আয়াতের তাফসীর করি ২৫ দিনে। কয় দিনে? আপনার ২৫ মিনিট আমি কি বুঝামু? কিছু কইলাম আর কি।